আজ কিন্তু সকাল সকাল একটু রৌদ্র উঠেছে আর আকাশটা খুব সুন্দর করেছে, জানো তো। মেঘগুলো কি সুন্দর হয়ে আছে। তো যাই হোক, সুন্দর হয়েছে, এখন পরে কালো হতে পারে, ঠিক নেই। কারণ সব সেই জানে, আমরা কি আর জানবো বলো। তো দেখো, সকাল সকাল উঠেই উঠোনটাকে ঝাড় দিয়ে নিলাম, নেওয়ার পরে ঘরগুলোকে ঝাড় দেওয়া নেওয়ার পরে চলে এসেছি আমি, দেখো, কলে পাড়ে। আর বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি এখন। মাজা হয়ে গেছিলো আমার, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ যখন আমি মাজলাম বাসনগুলো তখন মেয়ে ঘুম থেকে উঠেছিল, সেই জন্য আর কি ওকে মোবাইল দিয়ে চলে এসেছিলাম। তো দেখো, মেজে নেওয়ার পর তারপরে মেয়েকে অনেক কষ্ট করে বুঝিয়ে তারপরে মোবাইলটা নিয়ে তারপরে চলে আসলাম বাসনগুলো ধুতে। তো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তো দেখো, ঘরে এখন রেখে দিচ্ছি একটা একটা করে। আর এইভাবে গুছিয়ে রাখলে আমার মনে হয় সবসময় সব জিনিস হাতের কাছেই পাওয়া যায়। তো দেখো, বাসনগুলোকে ধুয়ে ওইদিকে কিন্তু আমি চান করে নিয়ে নিলাম, আর ওদের চান টান করে চলে আসলাম রান্নাঘরে রান্না বসাবো বলে। আর মা ওইদিকে যে আমার পাটগুলো যে ধুয়েছিল সেগুলো শুকাতে দিচ্ছে, কারণ দেখলেই রোদ উঠেছে সেই জন্য। আর আজকে সকাল সকাল রোদ ওঠার কারণে খুব আনন্দ হচ্ছে, জানো তো। মনে হচ্ছে যে সিন্ডাগুলো সব শুকিয়ে যাবে। তো যাই হোক, জানি না পরে বৃষ্টি হবে কি না। তো আকাশটা এখন ভালোই হচ্ছে, কালকে দুদিন থেকে বৃষ্টি হচ্ছে, তো আজকে একটু ভালো হয়েছে। তো দেখো, বললাম না ভালো ভালো হওয়া মানে কাল। তো দেখো, বলতে না বলতেই বাইরে কিন্তু ঝিরঝির করে একটুখানি বৃষ্টি পড়ছে গো, বেশি বৃষ্টি না। তো সেই জন্য আমি দেখো একটা নাইটি যে আমি ছিঁড়েছিলাম গা মোছার জন্য, সেটা আমি মাথায় দিয়ে চালটাকে ধুয়ে আনলাম। এটা ধুয়ে এনে বসিয়ে দিলাম ভাতটাকে। বসিয়ে দিয়ে দেখো, আজকে কিন্তু কিছু সবজি নেই, জানো তো। বাজার করা হচ্ছে না, আর বাবা বাড়িতে নেই, আর মাও বাজার যেতে পারছে না বৃষ্টির কারণে। সেই জন্য আজকে দেখো, মা তুলে আনলো যে আমাদের সামনে যে রাস্তা আছে, রাস্তার সামনে অনেক কচু গাছ ছিল। তো কচুর পাতা কয়েকটা আর কচুর ফুল, এগুলো আর কি আজকে রান্না করব। কারণ সবজি ঘরে কিচ্ছু নেই, জানো তো, সেই জন্য আজকে রাস্তার কুড়িয়ে এনেই খেতে হলো। আর গ্রামের বাড়ি হলে না এটা একটা সুবিধা হয়, জানো। এই যে আজকে ধরো যেমন কোনো সবজি নেই ঘরে, এই যে একটা সবজি হয়ে গেল রাস্তা থেকে কুড়িয়ে এনে, এটাই আর কি। আর শহরে তো এটা হতো না, কে যাবে বলো শহরে এই কচু শাক আর কচুর যে ফুল আনতে। আর এটা কিন্তু খেতে বেস্ট লাগে। তো চলো, এটারে ডাল করব। দেখো, ওইদিকে আমার ভাতের মাঠটা ছেঁকে নিলাম, ওইদিকে শাকটা বেচা হতে হতে। তো এদিকে দেখো, কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ আর শুকনো লঙ্কা আছে, জানো। কাঁচা লঙ্কাও বললাম না, সব সবজি শেষ। আর আজকে হাট আছে, মা আজকে হাট যাবে। তো যাই হোক, দুপুরটা এটা দিয়েই খাবো। আর রাত্রেবেলা মা বিকেলে বাজার যাবে, খরচ আনবে, বাজার করে আনবে। যাই হোক, এদিকে দেখো, কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ, তেল দিয়ে ভাজা করে তারপরে সবগুলোকে দিয়ে দিলাম, যে কচুর ফুল আর কচুর পাতা। আর এটার করব আমি ডাল। কে কে তোমরা এটার ডাল খেয়েছো প্লিজ কমেন্ট করে বলবে। আর এটা কিন্তু আমি আগে খাইনি, এখানে এসেই শিখেছি। তোমরা হয়তো বলবে যে আমি সব ভিডিওতে বলি যে এখানে এসেই খেয়েছি, সত্যি তাই। আমি যে কচুর ফুলের আর পাতা বাড়িতে খেতাম, কিন্তু ডাল খেতাম না, ভাজা খেতাম। আর ভাজাটাও ভালো লাগতো। আর ছ্যাঁকা কে কে চেনো? কেউ কেউ কিন্তু চেনো না, সেটা আমি জানি। তো যাই হোক, কে কী নাম বলো আমি জানি না। তো এটা যে ভেজে ভেজে নিয়ে একটু জল দিয়ে দেবো, তাহলেই ডাল হয়ে যাবে। আর এখানে দিয়েছিলাম জিরা, লবণ, হলুদ, যে শুকনো লঙ্কা বাটা, আর কিচ্ছু দিইনি। শুটকা দিলে ভালো হতো, যাই হোক শুটকাও ছিল না সেই জন্য। তো দেখো, ওটাকে ডাল আমার হয়ে গেছে। আর আলু কেটে নিয়েছি, আলুগুলোকে ভাজা করবো, যে থালের মধ্যে রেখে দিয়েছি একবারে ধুয়ে। তো দেখো বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছিলো, সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ মেয়ে না খুব বায়না ধরে, জানো তো। একদিন ওকে কার্টুন দিয়েছি বলে ও এখন যখনই মোবাইল দেখে তখনই ওকে কার্টুন লাগে। যাই হোক, ওকে কার্টুন দিয়ে আমি এদিকে যে আলু ভাজাটা করে নিয়েছিলাম, তারপরে যে সকালকার যে পূজাটা আছে সেই পুজোটাও দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি।
আমার ছোট্ট একটা চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তো আমার নতুন নতুন দিদিভাইরা, তোমরা সবাই আমাকে একটু ভালোবেসে আমার পাশে থেকো। সে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। দেখো পুজো দিয়ে চলে এসেছি আজ ঘরে, কারণ এতক্ষণ মেয়ে ঘরে ছিল, সেই জন্য আর ঘরটাকে গোছাতে পারিনি। আর পুজো দেওয়ার পরে খাওয়া দাওয়া করেই কিন্তু চলে এসেছি ঘরে, কারণ খাওয়া দাওয়া না করলে পরে আর খেতেই সময় পাবো না, জানো তো। এখন মেয়েকে ঘুম পাঠাবো, চান করাই দেবো, সেই জন্য। আর এখন কিন্তু বাজে 12টা। তো এখন বেড কাভারটাকে আর কি কালকে রাত্রে যেটা পেরেছিলাম সেটা ধুয়ে দিলাম, আর কালকে যেটা ধুয়ে দিয়েছি আজকে এটা পেরে নিলাম। যাই হোক, আর দেখো এদিকে প্লাস্টিকটা গুছিয়ে রেখে দিচ্ছি, রাত্রেবেলা আবার পেরে নেব। কারণ সারাদিন মেয়ে বিছানায় থাকে না, তো সেই জন্য সারাদিন খেলা খেলে, আর খেললে ও বিছানায় প্লাস্টিক আমি পারি না, কারণ প্লাস্টিক পারলে না বিছানাটা আর কি হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, সেই জন্য আর কি। তো যাই হোক, ওটা বিছানাটা গুছিয়ে এদিকে চলে আসলাম যে ছোটো ড্রেসিংটাকে গোছাতে। আর মেয়ে আছে না, ওইটা হাতাতে পারে, জানো তো, একাই খোলে আর একাই বন্ধ করে। আর ওই প্লেটগুলো সব সময় বার করে, খেলবে, বার করবে, খেলবে, আবার যেখানকার জিনিস সেখানকেই রাখবে, কিন্তু ভালো করে এখনও তো বেশি বড় হয়নি, তাই ভালো করে রাখতে পারে না গুছিয়ে। যাই হোক, একটু তো কাজ করতে পারে বলো, আমার কাজটাকে বাড়িয়ে দিতে পারে, এটাই ওর কাজ, আর কি কাজ করবে বলো। তো দেখো এটাকে এখন আমি গুছিয়ে নিয়ে এখন মেয়েকে চান করায় দেবো। তো বন্ধুরা, দেখা হচ্ছে একটু পরে, দেখি ততক্ষণ কি করা যায়। আর এটা না ফুলটা খুলে গিয়েছিলো, যে এদিকে আনলাম, সেই টেনে আনলাম, সেই টানাতে খুলে গেছে ফুলটা। তো যাই হোক, ওকে ঘুমটুম পাড়িয়ে দেখো এখন বাজে প্রায় 12টা, আর এখন একটু বেশি রৌদ্র দিয়েছে, তাই ভাবলাম এই কোষ্টাগুলো না একটু আদা শুকনো হয়ে গেছে, তো এগুলোকে একটু শুকাতে দিচ্ছি। আর 1 ঘন্টা রোদ পেলেই অনেক, কারণ যদি বৃষ্টি আসে কোনো সম্ভাবনা নেই, বৃষ্টি আসতেও পারে। বৃষ্টির দিন এখন, কখন বৃষ্টি আসবে কে জানে। যাই হোক, আমাদেরকে সাবধানে কাজ করতে হবে, যেন কিছু না ভেজে। আর ওটা না সাইকেলের উপরে দিয়ে দিচ্ছি, জানো তো। আর টার নেই তো কে বানাবে টার বলো, বাড়িতে কেউ নেই, সেই জন্য একটু বুদ্ধি করে ওই সাইকেলের উপরে দিয়ে দিলাম। তো কেমন হয়েছে আমার বুদ্ধিটা বলো কিন্তু। আর ওই নিচেরগুলো কিন্তু আমি প্লাস্টিকের উপরে দিয়েছি। যাই হোক বন্ধুরা, ওগুলো শুকানো দেওয়ার পর তোমাদেরকে দেখাতে আসলাম। দেখো এই যে সিন্ডা আমাদের, যে এই যে কোষ্টার পাটগুলো এখানে শুকাতে দিয়েছে, আর এই দেখো অনেক সিন্ডা তোমরা কে কি বলো সেটা আমি বলতে পারলাম না, আর আমি জানি এটাকে সিন্ডাই বলে, তাই আমরা সিন্ডাই বলি। আর দেখো এইদিকে একটা টার ছিল, এটাও ভর্তি, আর কিন্তু ওইদিকে অনেকগুলো আর কি এমনি আছে, তো সেগুলো তোমাদেরকে দেখালাম বন্ধুরা। আর দেখো আকাশটা কত সুন্দর। তো চলে এলাম রাত্রেবেলা আর কি, এখন সন্ধ্যা ভাব। তো দেখো আমার সারাদিনে একটু বেরিয়ে দেখো বালায় আমার পা খেয়ে নিয়েছে। তো যখন আমি ছোট ছিলাম, তখন আমার ঠাম্মা আমাকে এইভাবে দিয়েছিল, জানো। আর মাও বলতো যে হলুদ তেল গরম করে দিলে নাকি পা যে খায়, ওটা যে চুলকায় না, সেটা আর কি বন্ধ হয় আর ভালো হয়ে যায়। তো দেখি আজকেতেই মনে পড়লো অনেক দিন পরে, তো অনেক চুলকাচ্ছে জানো তো, সেই জন্য আর কি দিয়ে দিচ্ছি। তো দেখো দুটো পায়ে খেয়েছে, একদম পুরো শেষ। সারাদিন কিন্তু আমি বেশি কাজ করিও না, তবু আমার পা খেয়েছে। একটু যদি জুতা ছাড়া বেড়াই, তাহলে আমার পা খেয়ে একদম শেষ করে দেয়। বলো, আমি যে কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো বলো, আমি কি বেশি কাজ করি? কখনো না, একটু করি, তাতেই দেখো আমার পা খেয়ে একদম পুরো শেষ করে দিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে তবে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নিয়ে এসেছি নতুন গুণগুলো। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।